২০০৬ সালের পর কখনোই ক্যাম্প নুতে বার্সেলোনাকে হারাতে পারেনি আতলেতিকো মাদ্রিদ। এমন পরিসংখ্যান আত্মবিশ্বাসী করেছিল কাতালানদের। তবে এদিন মাঠের পারফরম্যান্স একেবারে স্তব্ধ করে দেয় ক্যাম্প নু ভক্তদের। ঘরের মাঠে অবশ্য শুরু থেকে দাপটি দেখায় বার্সেলোনা। প্রথম ১০ মিনিটে প্রতিপক্ষ রক্ষণকে একরকম তটস্থ রাখেন রাশফোর্ড ইয়ামালরা। দুই ফুটবলার দারুণ কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত তা গোলে পরিণত করতে পারেননি। আলভারেজের শট অনায়াসে হাতে আটকান বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। এভাবেই আক্রমণ পাল্টা আক্রমণে চললেও ক্রমাগত চাপটা বেশি ছিল আতলেতিকোর উপর। প্রায় বোতলবন্দি করে রাখার কৌশল এড়িয়ে ৩০ মিনিট পর লামিন ইয়ামাল বক্সে ঢুকে শট নিলেও আটকে যায় প্রতিপক্ষ ফুটবলারের পায়ে লেগে। অথচ ৫৮% বেশি বল দখলে রেখে ১৮টি শট নেয় বার্সেলোনা, যার মাঝে ৭টি লক্ষ্যে থাকলেও একটাও গোল আদায় করতে পারেনি তারা। বিপরীতে ৫ শটের মধ্যে ৩টি লক্ষ্যে রেখেই সফল আতলেতিকো। যদিও কদিন আগে মাদ্রিদের ক্লাবটিকে তাদের মাঠে হারিয়ে এসেছিল ফ্লিক শিষ্যরা। বার্সা সবচেয়ে বড় ধাক্কা খায় ম্যাচের ৪৪ মিনিটে। পাউ কুবার্সি লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার আগে পাওয়া সুযোগ ভালোভাবে কাজে লাগায় আতলেতিকো। বক্সের বাইরে পাওয়া ফ্রিকিক থেকে স্কোর করেন আলভারেস। দারুণ এক গোলে আর্জেন্টাইন ফরোয়ার্ড আতলেতিকোকে এগিয়ে দেন, যা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে তার ৯ম গোল। ক্লাবটির হয়ে এই প্রতিযোগিতায় কোনো আসরে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন আলভারেস। একজন কম নিয়েও আক্রমণ অব্যাহত রাখে বার্সা। তবে সমতায় ফিরতে মরিয়া বার্সা দ্বিতীয় গোল হজম করে ৭০ মিনিটে। আতলেতিকোর লিড দ্বিগুণ করেন শার্লথের গোলে। ক্যাম্প নুতে দাপুটে পারফরম্যান্সের পরও হেরে বড়সড় হোঁচট খেল বার্সেলোনা। ১৯ বারের চেষ্টায় এই ভেন্যুতে প্রথমবার জয়ের স্বাদ পেলেন সিমিওনে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।